২২ বছরের অপূর্ণতা ঘুচিয়ে গত ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। ওই সময়ই দলকে ২ কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন সদ্য পদত্যাগ করা যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অবশেষে পুরস্কারের সেই ২ কোটি টাকা বুঝে পেল জামাল ভুঁইয়ার দল। ক্রীড়া পরিষদের পক্ষ থেকে জাতীয় দলের ম্যানেজার আমির খানের কাছে ৩০ সদস্যের নামে চেক ইস্যু করে হস্তান্তর করা হয়েছে বুধবার। বাফুফে ক্রীড়া পরিষদকে তালিকা দিয়েছিল ৪০ জনের। ভারত বধের সঙ্গী ২৩ ফুটবলার পেয়েছেন ৭ লাখ টাকা করে, অন্য ৭ জন কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের সদস্য। তবে মিডিয়া ম্যানেজার, ফিজিও, ডাক্তার ও টিম অ্যাটেন্ডেন্টকে পুরস্কারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়টি ছিল ১-০ গোলে। দলের হয়ে জয়সূচক গোলটি করেছিলেন শেখ মুরসালিন। তবে গোল না করলেও সেদিন বাকি সব দায়িত্ব পালন করেছিলেন হামজা চৌধুরী। গত ২২ বছর ধরে ভারতের বিপক্ষে জিততে পারছিল না বাংলাদেশ। মাঝে ১০ ম্যাচের মধ্যে ৬টি ড্র করলেও হেরেছিল বাকি ৪ ম্যাচে। সবশেষ এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে গত ২৫ মার্চে শিলংয়ে গোলশূন্য ড্র করেছিল দুই দল। ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক জয় দিয়ে ৯ বছরের মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে সেরা স্থান অর্জন করে হামজা বাহিনী। ৯১১.১৯ রেটিং পয়েন্ট পেয়ে বাংলাদেশ ওঠে ১৮০ নম্বরে। এর আগে ২০১৬ সালের মে মাসে ১৭৮ নম্বরে ছিল, তখন রেটিং পয়েন্ট ছিল ৮৭।